প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুনলাম আপনাদের বাংলাদেশে নাকি কারেন্ট এখন শুধু যায় আর আসে। তো রাগ করেন না আপনারা যে সমস্যায় ভোগ করছেন সেই একই সমস্যা কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ এইসব দেশগুলোতে যেসব মানুষ আছে তারা সবাই কিন্তু এই একই সমস্যা ভোগ করছে। আমার কথা না, এটা আপনাদের ভোটচোর প্রধানমন্ত্রীর কথা। উনি বলেছেন যে সারা পৃথিবীতেই নাকি এই বিদ্যুতের এক সমস্যা তৈরি হয়েছে। তো আমি আমার এই যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। যুক্তরাষ্ট্রে এরকম কোনো ঘোষণা দেওয়া হয় নাই যে কারেন্ট দেওয়া হবে না, বা লোডশেডিং কি এখন পর্যন্ত আমেরিকায় অনেক বছর হয়ে গেল, আজ পর্যন্ত দেখি নাই লোডশেডিং কাকে বলে। পৃথিবীর কোনো উন্নত দেশেই আপনার যদি পরিচিত কেউ থাকে, একমাত্র বাংলাদেশ মানে উন্নত যে দেশগুলো আছে, যে দেশগুলো মানে উন্নত দেশ, এই উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই ডিজিটাল উন্নয়নশীল মানে উন্নত দেশ, যেই দেশের বিদ্যুতে লোডশেডিং চলছে। তো এটা কেন চলছে? এটা চলার কারণ আছে। আপনারা যারা মানে মোটামুটি সংবাদ নিয়ে চলাফেরা করেন তারা নিশ্চয়ই জানেন যে শ্রীলঙ্কাতে যখন প্রথম তাদের এই সংকট তৈরি হয়েছিল, তখন প্রতিদিন 10 ঘন্টা করে কারেন্ট দেওয়া হতো। শুরুতে মানে শুরুর কয়েকদিন ওরা মানে বোঝাতে চেয়েছিল যে আমরা সংকট করছি আর কি। হাসিনার ডুপ্লিকেট ছিল, তো এটাও হাসিনার চেয়ে অবশ্য অনেক ভালো ছিল। ওদের উন্নয়ন, ওদের শিক্ষার মান, ওদের অনেক দিক থেকে ভালো ছিল। কিন্তু পারিবারিক যে লুটপাটের ঘটনা, সেটা হাসিনার কাছাকাছি। হাসিনাকে কেউ ছাড়া যেতে পারবে না, বাট হাসিনার কাছাকাছি ছিল। তো এই শ্রীলঙ্কাতেও প্রথমে 10 ঘন্টা করে আপনার বিদ্যুৎ দেওয়া হতো। কারণ কি? কারণ জ্বালানির যে খরচ সেটা কমানোর জন্য। এখন এই যে এতদিন ধরে বললেন আপনারা উন্নত দেশ, এই দেশের কোনো সংকট নাই, আপনারা নিজেদের সক্ষমতায় শেখ মুজিব আর মমতাজের স্বপ্নের ঠেলায় আপনার পদ্মা সেতু হয়ে গেল, এখন কেন বিদ্যুৎ বন্ধ কিসের জন্য? এবার বিদ্যুৎ বন্ধ কেন সেটা আপনাদের ছোট করে বলি, খুব বেশিক্ষণ সময় নেই, কথা বলতে পারবো না। ধরেন একজন রিক্সাওয়ালা মানুষ, দিনমজুর গরিব মানুষ, তো সে মনে করেন কিছু একটা কিনতে চায় আর কি, ওই জামা কাপড় জাতীয় কিছু একটা কিনবে। এখন বাইরের যত এই যে ভ্যান, তারপরে গাউসিয়া, ওই নিউ মার্কেট, এই টাইপের আর কি, যেগুলো একটু স্বল্প আয়ের মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য যেই বাজারগুলো, সেগুলো সব বন্ধ আছে কোনো এক কারণে। তো ওই দিন শুধুমাত্র যমুনা বা বসুন্ধরা এই টাইপের মার্কেটগুলো খোলা আছে। এখন ওনাকে কিনতেও হবে, সো বাধ্য হয়ে তাকে যমুনাতে যেতে হয়েছে। এখন স্বল্প আয়ের একজন মানুষ যদি যমুনা বা বসুন্ধরাতে যদি কেনাকাটা করে, সে কয়দিন কুলাইতে পারবে বলেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছে বাংলাদেশে। ধরেন এই যে হাসিনা, আপনারা নিশ্চয়ই কুইক রেন্টাল বলে একটা শব্দ শোনেন। এই কুইক রেন্টালের মাধ্যমে আমাদের বিদ্যুতের 10,000 12,000 মেগাওয়াট পর্যন্ত উন্নীত করেছে এই বদমাইশ বেটি। তো এটা নিয়ে আমাদের দেশে যেসব বিশেষজ্ঞরা আছে, তারা দীর্ঘদিন ধরে, সেই 2010, 11, 12 সাল থেকে, তখন থেকে আমি নিজেও নিউজ করেছি এগুলো নিয়ে দেশে থাকতে, তখন থেকে বিশেষজ্ঞরা বলছে কুইক রেন্টালে বেশি দিন থাকা যাবে না, এখান থেকে সরে আসতে হবে। তো এই যে কুইক রেন্টাল শেখ হাসিনা সরায় নাই, কেন সরায় নাই? কারণ হচ্ছে, আমি
মানে যেই খবরগুলো আপনারা জানেন অলরেডি, আমি সেই খবরগুলো বলতে চাই। আপনারা কর্নেল ফারুক খানের নাম তো শুনেছেন, সাবেক বাণিজ্য মন্ত্রী, অনেকে কম খান বলেও চেনেন তাকে, যিনি একসময় বলেছিলেন যে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে বলেছিলেন কম খান। তো সেই কম খান সিঙ্গাপুরের তার ভাই 10 জন ধনীর মধ্যে একজন, 10 জন ধনীর ভেতরে তিনি একজন, এবং সর্বোচ্চ 10 জন ধনী, যে এই সর্বোচ্চ 10 জন ধনীর মধ্যে তিনিও একজন। বাংলাদেশি হিসাবে আমাদের গর্ববতী হওয়ার উপক্রম। তো এই যে আজিজ সাহেব ওই দেশের এত টাকার মালিক হলেন, কিভাবে হলেন? মানে আজিজ সাহেবের মেয়ে আবার আমাদের বিজ্ঞানী সাহেবের গার্লফ্রেন্ড। সামিট গ্রুপ, তারপরে অরিয়ন গ্রুপ, এরকম কিছু ইয়ের মাধ্যমে তারা সিঙ্গাপুরের মতো দেশে, সারা পৃথিবীর ধনী মানুষের দেশ যেটা, সেই দেশের 10 জনের মধ্যে তিনি একজন। এটা আরো 4-5 বছর আগে আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, আমি যদি বানিয়ে বলে থাকি তাহলে আপনারা চেক করে নেবেন এগুলো। উনি হচ্ছে এই যে কুইক রেন্টালের সবচাইতে উচ্ছিষ্ট ভোগী। কারণ আওয়ামী লীগের যে কোনো একজন নেতা যে একটু উপরে যায় তাকেই শেখ হাসিনা একটা সুবিধা দেয়। সেই সুবিধাটা কি? একটা কুইক রেন্টাল, একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে দেয় ওনাকে। এই যুক্তরাষ্ট্রে যেই সভাপতি আছে আওয়ামী লীগের, সিদ্দিকুর রহমান, আমি তো যুক্তরাষ্ট্রে আছি, যদি নাকি মিথ্যা কথা বলি প্রমাণ তথ্য সব সহ হাজির করব, সিদ্দিকুর রহমানের বলেন আমার বিরুদ্ধে মামলা করতে। তাকেও পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে, তিনি যদিও সেটা পরে আবার বিক্রি করে দিয়েছেন থার্ড পার্টির কাছে, কিন্তু তাকে পাওয়ার প্ল্যান্ট একটা দেওয়া হয়েছিল। এইভাবে তারা এই পাওয়ার প্ল্যান্ট বাণিজ্য করেছেন, বাণিজ্য করে নিজের লোকজনকে সুবিধা দেওয়ার জন্য শত শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কুইক রেন্টাল পদ্ধতি তারা ব্যবহার করেছেন। এখন এই যে টাকাগুলো দেয়া হয়, যে পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য যে খরচ, এগুলো তো জ্বালানি, এই জ্বালানি তো আমাদের কিনতে হয় বাইরে থেকে, তো আমাদের ডলার খরচ করতে হয়, এটা তো আর টাকা দিয়ে তো আর এটা পাওয়া যায় না। সো এই যে বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে তারপরে আমাদের এই বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে, যে কারণে এখন আমাদের বিদ্যুৎ নাই। তো এইভাবে কতদিন টেকানো যাবে? যদি নাকি যারা এই মুহূর্তে দেশে টাকা পাঠাচ্ছেন, ঈদকে কেন্দ্র করে নিশ্চয়ই হাজার হাজার কোটি ডলার যাবে আমাদের বাংলাদেশে। আপনাদের কাছে অনুরোধ, ব্যাংকে টাকা পাঠাবেন না কেউ, বিভিন্ন রাস্তা আছে, না জানলে আমার কাছে জানা নিয়েন, যারা আমেরিকাতে আছেন জানাই দিব। সো ব্যাংকে কেউ টাকা পাঠায় না, ওদেরকে শায়েস্তা করার জন্য যা যা করা দরকার, মানে শয়তান তো শয়তানরে খেদানোর জন্য হজের মধ্যে পাথর মারতেছে না, হাসিনারে এখন পাথর মারতে হবে। কারণ বাংলাদেশের শয়তান হচ্ছে শেখ হাসিনা, ওর উপরে দায়িত্ব অর্পণ করা আছে, মানে শয়তানের যে দায়িত্ব এটা অর্পিত হয়েছে শেখ হাসিনার উপরে। এর চেয়ে বড় শয়তান দুনিয়ার মধ্যে আর কিছু নাই। হজে যদি কেউ গিয়া পাথর মারতে মিস করে থাকেন, আয়সা হাসিনার লক্ষ্য করে, গণভবন লক্ষ্য করে 2-4টা পাথর মেরে দেবেন, আপনার হজ কবুল হয়ে যাবে। সবচেয়ে বড় শয়তান এটা, সারাটা দিন মিথ্যা কথা বলে, সারা দিন মিথ্যা কথা। এই বিদ্যুতের লোডশেডিং নিয়েও কালকে তার সংবাদ সম্মেলন দেখলাম, সেই সংবাদ সম্মেলনের মাঝখানেও সে বলতেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই এসেছি। আরে শয়তানের বাচ্চা, শয়তান তুই, তো দরকারটা কি এগুলি বলা? তো নির্বাচন নিয়ে কথা বলতে বলছে কেউ, হুদায় নির্বাচন নিয়ে কথা বলে। বাবা তোমার নির্বাচন নিয়ে তুমি তো কি করছো এটা তো তোমার লোকজনও জানে, তো নির্বাচন নিয়ে কথা বলতে হয় কেন? অন্য কিছু বলেন। যে চুরি করে সে তো, কারণ কেউ যে জিজ্ঞেস করে কি এটা চুরি করছে, যে চোরও কিন্তু চুপচাপ থাকবে, এটা নিয়ে কথা বলতে চাবে না। ও চুরি করেও আবার ফের আপনার এগুলো নিয়েই কথা বলে। যে কোনো সংবাদ সম্মেলন পাইলে, ওর সামনে মাইক পাইলেও শুরু করে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চাই না। আল্লাহ চোর যে ওই যে সাইকোপ্যাথ, ওর যে মাথায় সমস্যা হয়ে গেছে, এগুলোতেই বোঝা যায়। সো প্রিয় দর্শক, এই দেশের
যত উন্নয়ন দেখছেন সব উন্নয়ন এই একই ক্যাটাগরির। এই বিদ্যুৎ যেভাবে টেম্পোরারি উন্নয়ন করা হয়েছে, এখন এগুলোকে যে মানে পার্মানেন্ট বিদ্যুতের যে প্ল্যানগুলো সেগুলো যেহেতু করা হয় নাই, এখন এই ঘাটতি দিয়ে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে বিএনপিও যদি ক্ষমতায় আসে তারপরেও বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে আপনি তো মানে যেই পার্মানেন্ট যে স্থাপনা যেগুলো মানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সেগুলো তো করে নাই। এখন নতুন সরকার যে আসবে তাকে এসে আবার নতুন করে শুরু করতে হবে। আসার পরে বলবে কি ওই যে ওই সরকার তো কিছুই করে না, হাসিনা অনেক বিদ্যুৎ দিচ্ছে এনারা দেয় নাই। এখন ওইটা তো বিদ্যুৎ কেন্দ্র না। আপনি যে কুইক রেন্টাল, এটা তো মানে ন্যাশনাল গ্রিডে যতটুকুই যোগ হচ্ছে এটা তো মাইনাস হয়ে যাবে যখন আপনি ওটার জন্য পেমেন্ট না দিবেন। আর অত টাকা ভর্তুকি দিয়ে কোনো সরকারের পক্ষে করা খুবই অসম্ভব হবে। এরকম উন্নয়ন বাংলাদেশে আরও অনেক কিছু হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মানে ধরেন আমি তো এখানে বসে আছি, আমি যদি কোনো কথা আমেরিকা নিয়ে বলি সেটা হয়তো আপনার কাছে মনে হবে যে সত্যি না মিথ্যা জানি না। আপনার দেশের কথাই বলি। আপনার দেশে আপনার গ্রামে একটা রাস্তা হয়েছে না? আমি আমার গ্রামের খবর জানি। আমার গ্রামের যে রাস্তা, সেই গ্রামের রাস্তার টাকায় আমার গ্রামের আওয়ামী লীগের এক পাতি নেতা আছে, তার বাড়িতে বিল্ডিং উঠে গিয়েছে, ছাদের বিল্ডিং। আপনার এলাকায় যে রাস্তাগুলো হয় আপনারা নিশ্চয়ই ফেসবুক ইউটিউবে বিভিন্ন সময় দেখেছেন যে পিচ ঢালাই দিচ্ছে আর মানুষ ওগুলো নিয়ে টিকটক বানাচ্ছে, দেখেছেন না আপনারা? পদ্মা সেতুর নাট বল্টু নিয়ে টিকটক দেখেছেন না? এটাই হচ্ছে ওদের উন্নয়ন। তো পদ্মা সেতু যদিও এটার স্থায়িত্ব নিয়ে আমার সন্দেহ তেমন নাই, কারণ এটা বিদেশিরা করেছে, তো ওরা ওদের এইসব জিনিসগুলোতে হাসিনা চেষ্টা করলেও পারবে না। সেনাবাহিনী যেগুলো করে সেগুলো তো হাসিনা চেষ্টা, যদি এখনকার সেনাবাহিনী তো এগুলো আজিজ বাহিনী তো এগুলোর বিশ্বাস নাই। কিন্তু আমি আগের সেনাবাহিনীর যে কাজ দেখতাম যেগুলো তারা কনস্ট্রাকশন করেছে সেগুলো যথেষ্ট মানে মানসম্মত। যাই হোক, এইভাবেই বিভিন্ন উন্নয়ন যা আপনারা দেখছেন সেই উন্নয়ন সবই এইরকমই। এই আজকে যেই রাস্তাগুলো বিদেশিরা বা সেনাবাহিনী করে নাই, সেই ধরনের ব্রিজ, কালভার্ট, রাস্তা যা যা উন্নয়ন করা হয়েছে সব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের। ওই রাস্তা, ওই কালভার্ট, ওই ব্রিজ 5 বছর 10 বছর টিকবে না। সো এটাই আপনাদের কাছে বলতে এসেছিলাম। যারা বিদ্যুতের কষ্ট করছেন তাদের শুধু বলতে চাই, হাত পাখা আছে, আমরাও হাত পাখা ব্যবহার করি, আপনারাও হাত পাখা ব্যবহার করেন, করে কোনো রকম এখন বাঁচার চেষ্টা করেন। এছাড়া কোনো উপায় নাই। শেখ হাসিনা ওই আগের মতো বেগুন, কুমড়া, তারপরে আরো তেলের বদলে কি কি বলছে না, দেখবেন এই 2-1 দিনের মধ্যেই বলবে যে হাত পাখা ইউজ করেন। এটা করলে শরীরের হাতের ব্যায়াম হয়। হাতের ব্যায়াম, সংসদের দিকে খেয়াল রাখেন, সংসদে ফলো করেন, দেখবেন শুনতে পারবেন এই ধরনের বক্তব্য আমাদের হাসিনা আপ্পা দিবে, আপনারা শুনবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।